আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি। সেটা হলো যে আমাদের বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে তারা দেশের ভিতরে তাদের নিজেদের স্বার্থের জন্য জনগণকে ব্যবহার করছে। আপনারা সবগুলো রাজনৈতিক দলকে যদি আপনারা দেখেন, দুই একটি দল ছাড়া বেশিরভাগ দলই জনগণকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করছে। আর তারা দেশের মধ্যে মারামারি, হানাহানি, লগি বইটা দিয়ে মানুষ মেরে ফেলা, বিভিন্নভাবে গুম খুন অত্যাচার করে সাধারণ জনগণকে হত্যা করছে, অত্যাচার জুলুম নির্যাতন করছে। এখন এটা দেশের ভিতরে করছে, এটা দেশের ভিতরে সীমাবদ্ধ থাকে, কিন্তু যখন দেশের বাহিরে গিয়ে এক বাঙালি আরেক বাঙালির সাথে, এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের সাথে এইভাবে বিরোধিতা করে, মারামারি করে, এতে করে কিন্তু আমাদের এই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। এই জন্যই আমি বিশেষ করে রাজনৈতিক দলের সমর্থক, তার মানে সাধারণ জনগণ যারা বিভিন্ন রাজনৈতিক দলকে সমর্থন করেন, তাদেরকে বলবো আপনারা একটু বিদেশের রাষ্ট্রগুলোতে কিভাবে মানুষ রাজনীতি করে, নির্বাচন করে, সেটা আপনারা টিভিতে বা খবরের কাগজে আপনারা এগুলো দেখতে পান। সেখান থেকে কিছু শিক্ষা অর্জন করেন, একটু সভ্য জাতি, একটু ভালো জাতি হতে চেষ্টা করুন। কারণ আপনারা এই বিদেশে গিয়েও এক রাজনৈতিক দলের সমর্থকরা আরেক রাজনৈতিক দলের সমর্থকদেরকে বিভিন্নভাবে গালি মন্দ, মারামারি, খুন, অত্যাচার, আক্রমণ করা হচ্ছে। এতে করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। বিদেশিরা আমাদেরকে ধিক্কার জানায়, বিদেশিরা বলে যে বাঙালি কত খারাপ, তারা দেশের বাইরে এসে এরকম জঘন্য কাজ করতে পারে, তাহলে দেশের ভিতরে তারা আরও বেশি কিছু করে। আর এতে করে আমাদের এই সমস্যা, আমাদের এই বড় সমস্যা। কারণ বিদেশের মধ্যে আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হয়, নষ্ট হয়। আমরা কোনো অবস্থাতে এই কাজটা করতে পারি না, কারণ আমাদের ভাই বোন, চাচা, বাবারা অনেকেই বিদেশে কাজ করেন। এখন যখন বিদেশের মধ্যে এমন কাজ, এমন মারামারির কাজগুলো করে, মারামারি, হানাহানি, ঝগড়া বিবাদ করে, এক দল আরেক দলের বিরোধিতা করে উগ্রভাবে, এত করে আমাদের এই ভাবমূর্তি নষ্ট হয়। এই জন্য বিদেশিরা বাঙালিদেরকে বিদেশে নিতে চায় না। তারা মনে করে যে তাদেরকে আনলে তারা আমাদের উপর আক্রমণ করবে, আমাদের ক্ষতি করবে, ব্যবসা বাণিজ্য নষ্ট করবে, ক্ষতি করবে। এই জন্য তারা আমাদের বাঙালিদেরকে, আমাদের বাংলাদেশিদেরকে বিদেশে নিতে চাইবে না। এই জন্য আমি অনুরোধ করব, দুই একজনে এইভাবে মারামারি করে, 2, 4, 10 জন, 50 জন, 100 জন এইভাবে মারামারি করে বাকি কোটি কোটি লক্ষ লক্ষ বাঙালির ভাগ্য নষ্ট করবেন না, পেটে লাথি মারবেন না। আশা করি এই ভিডিও পাওয়ার পর আপনারা অবশ্যই সংযত হবেন এবং মিলেমিশে চলবেন। রাজনীতি মারামারি করলে, আপনি যদি একজন মানুষকে মেরেই ফেলেন, তাহলে আপনি কার উপর রাজনীতি করবেন? এই জন্য মারামারি নয়, যে দলকে ভালোবাসে সেই দল করুক, অসুবিধা নাই, সেটা আপনি মেনে নেন। আবার আপনিও আরেকজনের কোন দল করে, যেই দল করুক না কেন, সেটা আপনি মেনে নেবেন। কোনো অবস্থাতেই মারামারিতে যাবেন না। আপনি যখন মারামারিতে যাবেন, আপনি আরেকজনকে মারবেন, আবার আইন আদালতে বিচার করে আপনাকে হত্যা করবে, ফাঁসিতে ঝোলাবে, তো লাভ কী? আর আপনি আরেকজনকে মারতে গিয়ে আপনি নিজেও মারা পড়তে পারেন। মারামারি করে হয়তো পঙ্গু হতে পারেন, একটা হাত হারাইতে পারেন, একটা পা হারাইতে পারেন। এতে করে আপনি পুরো জীবন, সারা জীবনে আপনি পঙ্গুত্ব বরণ করবেন এবং মারা যেতে পারেন। আপনি পঙ্গু হয়ে থাকলে বা আপনি মারা গেলে আপনার পরিবারটা রাস্তা নামতে হবে, ভিক্ষা করতে হবে। কাজেই আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের মানুষ, বেশিরভাগ আমরা বাঙালি, যারা বিদেশি, আমরা যারা বাংলাদেশে আছি সবাই মধ্যবিত্ত, প্রায়
শতকরা 90 ভাগ লোক আছি আমরা সাধারণ খেটে খাওয়া মানুষের মতো, সাধারণ পরিবারের মানুষ। আমাদের ইনকাম সীমিত, কাজে আমাদের এই সীমিত ইনকাম নিয়ে আমাদেরকে চলতে হয়। আর এই সীমিত ইনকামের লোকটি যদি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে গিয়ে মারামারি করে জীবন হারায়, প্রাণ হারায়, তাহলে তার পরিবারটা অসহায়ের মধ্যে পড়ে, অসহায় হয়ে যায় এবং তারা অনেক সময় রাস্তা নামতে বাধ্য হয়। এই জন্য আসুন আমরা সবাই মিলেমিশে চলি। আমরা সবসময় মিলেমিশে চলবো। আমাদের 5টা আঙ্গুল ছাড়া যেমন আমরা চলতে পারি না, 5টা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুল যদি কাটা পড়ে বা সমস্যা হয়, তাহলে বাকি আঙ্গুলকে দিয়ে আমরা কাজ করতে পারি, চলতে পারি না। ঠিক এমন মনে করবেন সমাজের মধ্যে সবাই সমান না, সবার বুঝ পরামর্শ বুদ্ধি একরকম নয়। মানুষ ভেদে মানুষের মতের পার্থক্য হইতে পারে, কিন্তু আমরা সবার মতামতকে সম্মানের সাথে গ্রহণ করব এবং আমরা মিলেমিশে চলবো। এক কথায় মিলেমিশে চলবো। আমরা যে দল করেন না, কোনো সমস্যা নেই। সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য সহযোগিতা করবেন। সুষ্ঠুভাবে নির্বাচিত হওয়ার পরে যেই ক্ষমতা আসে তাকে আমরা মেনে নেব। কোনো অবস্থাতে আমরা বিরোধিতা করব না, কারণ আমরা দেশের ভিতরে এবং বাহিরে যাই করি না কেন, বিদেশিরা তা এই টিভির পর্দায় তা দেখতে পায়, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন পত্রিকার মাধ্যমে। এই জন্যই আমাদের সম্মান রক্ষা করতে, আমাদের দেশকে রক্ষা করতে, আমাদের দেশের মানুষদের রক্ষা করতে, আমাদের যে বিদেশি ভাই বোন যারা বিদেশে কাজকর্ম করেন তারা যেন ভালোভাবে চাকরি করতে পারে, তার সম্মানের সাথে চাকরি করতে পারে, তাদেরকে যেন বিদেশিরা আমাদের দেশে পাঠিয়ে না দেয়, সেইভাবে আমরা চলবো। কারণ আমরা যদি মিলেমিশে চলি, মানুষকে সম্মান করে, দেশের মানুষকে সম্মান দেখাই, তাহলে বিদেশিরাও বলবে যে দেখো বাঙালিরা কত ভালো, সবাই মিলেমিশে চলে। এতে করে বাঙালিদেরকে বিদেশে নিবে কাজ করাতে। আর যদি আমরা মারামারি করেন, তাহলে বিদেশ থেকে পাঠিয়ে দিবে, দেশে এসে চুরি ডাকাতি করবেন, এরপর এক সময় মারা যাবেন। এই জন্য বলবো আসুন আমরা সবাই মিলেমিশে চলি। আর আমরা শতকরা 95% মানুষ আমরা মুসলমান, কাজেই মুসলমানদের কাজই হলো এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এবং আমরা মিলেমিশে চলব। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।